201 201 201 201 আর ওয়ানটা পাইলে ওকে, BMW 1000 RR পাইলে ওকে। ছোট ছোট সিসির কথা আমারে বলবি না, 600 700 800 এগুলার কথা বলবি। সব ওরা স্কুটি চালায়, স্কুটি চালায় করে ভাই রে, গিয়ার বাড়ানোর আগেই মামাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আসফাইম চৌধুরী। এন্ড ইউ গাইজ আর ওয়াচিং মি রাইট নাও। থাইল্যান্ডে বৃষ্টি পড়তেছে এন্ড এটা হয়তো আমাদের 3 নাম্বার দিন। এন্ড লাস্ট ব্লগ আপনারা দেখছেন কাওয়াসাকি ZX 10 নিছি। এন্ড বলছিলাম যে আজকে বের হব ব্লগ করার জন্য। সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হইলো, বৃষ্টি থামার এখন কোনো নামই নাই। অলরেডি ঘড়িতে সময় বাঁচতেছে 1:30, মানে 1:30, আর 5:30টার দিকে বাইক জমা দিতে হবে। 2:30, 3:30, 4:30, 5:30, 4 ঘন্টা হাতে সময় আছে। তো এখন চিন্তা করলাম যে বৃষ্টি হোক আর যাই হোক, এখন আমরা বের হয়ে যাই। অলরেডি মাইক্রোফোন ভিজতেছে, এদিকে ফোন ভিজতেছে, একটু পরে জানি যে ক্যামেরাও ভিজবে। তো প্যারা নাই, চিল। যারা এখনো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, কজ আমরা 2 দিনে 2টা ভ্লগ করার চেষ্টা করতেছি। এন্ড আজকে আমাদের একটা বিচে যাওয়ার কথা ছিল, এখান থেকে অলমোস্ট 40 থেকে 50 কিলোমিটারের মতো। বাট এই বৃষ্টি পড়তে থাকলে হোপসো সব যাবে, অলরেডি টি শার্ট ভিজে যেতেছে। সো লেটস গো। এখন এখানে আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পরে দেখি কই যাওয়া যায়। এট ফার্স্ট আগে আমাদের লাঞ্চ করতে হবে, হয়তো লাঞ্চ না করলেও চলে, বাট লেটস সি কি হয়। তো এনজয় দ্য ব্লগ। হে রে, পুরা বাইক ভিজা শেষ। লাস্ট টাইম তো BMW প্যারা খাইছিলাম, এইবার এটার কি অবস্থা আই ডোন্ট নো। কেন সেলফ মারি নাই, যদি ওই জায়গায় ঠান্ডা বেশি হইলে কোল্ড স্টার্ট। ভাই বাইকের ওজন আছে রে, ওই ঠেলা দে মাম্মা। এই রোহি, ব্যাগ তো মনে হয় পুরো ভিজে যাবে, কারণ যে পরিমাণ কাদা টাদা উঠবো। কোল্ড স্টার্ট, ইটস কল কোল্ড স্টার্ট। এন্ড অলরেডি আমরা স্টার্ট দিয়ে দিছি। একটা জিনিস এখনো বুঝতে পারতেছি না, এই বৃষ্টির মধ্যে এই চাক্কা নিয়ে যদি স্লিপ কেটে পড়ি তাহলে অবস্থা খারাপ হয়ে যাব। মাইক্রোফোনের সাউন্ডে বুঝতে পারতেছেন এটার লাউড কতটুকু, আর এটা যখন পিক আপ মারি তখন ভাই ফাড়ায়া দেয়। আমি আই হোপ এটা হেলমেটের ভিতর থেকে সাউন্ডটা আসে। সো লেটস সি এন্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। দেন আমরা চলে যাচ্ছি মোটো ব্লগে। Back again to Moto Vlog and welcome to another video. And right now এখন এত পরিমাণ বৃষ্টি হইছে যেটা বলার বাইরে। থাইল্যান্ডের ওয়েদার যদি এত পরিমাণ মুড সুইং করে তাইলে কি একটা অবস্থা হবে। আর রহিম অলরেডি হেলমেট পরে পড়ছে। ওয়েদার যদি ঠিক থাকে, হ্যাঁ, ডুকাটিটা যদি পাই, হ্যাঁ, ডুকাটি আর এই কি বলে যে ZX 10, হ্যাঁ, ডে রাইড মারবো। ডে রাইড মারবি? তুই কি ডুকাটি চালাবি? এক্সচেঞ্জ করে চালাবো কিছুক্ষণ ডুকাটি। ঠিক আছে, যদি পাওয়া যায় আর কি ডুকাটি। অ্যান্ড এখন আমাদের যাইতে হবে কই? যাইতে হবে হইছে লাঞ্চ করার জন্য। অ্যান্ড আমরা বের হয়ে গেছি আর রহিম উঠতেছে। সমস্যা একটাই, এটার থেকে প্রচুর কাদা উঠে পিছন থেকে। আমার অলরেডি ওই ব্যাগটা ভিজে গেছে, আর এখানে রহিম সিনেমেটিক শ্যুট নিতেছে। আয় 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 ওঠ। ময়লা হয়ে গেছে কাকা, কি করবো আর। এই বাইকের তেল কেমনে শেষ হয়ে যায় বুঝতে একটু কষ্ট হইব। হাইওয়ের মাঝখানে যদি হঠাৎ করে তেল মেল শেষ হয়ে যায় এটা একটা ঝামেলা। যদিও আমরা একটা পাম্পের চেক দিয়ে নিব, তারপর যাব। ওই আমার ব্যাগটা ভিজাইস না প্লিজ ভাই, এমন করিস না। আর এটা দিয়ে পিলিয়ন চালানো একটু টাফ, একা চালালে একটু টানাটানি করা যেত, আর টানাটানি ভিডিও দেওয়া যাবো না। সো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমি চিনি 2 দিন হয়েছে তো, তাই আমি এখানে সব অলমোস্ট চিনে গেছি। এখান থেকে বামে যাব, বামে যে আবার বামে যাব, বামে গেলেই ওই রোড এসে পড়বে। চাইছিলাম আজকে সুন্দর একটা ভ্লগ করব, বাট ভ্লগের পুরা 12টা বাজাই দিছে এই বৃষ্টি। এই জায়গাটা অনেক সুন্দর না, ক্যামেরাতে আসতেছে কিনা আই ডোন্ট নো। আর রহিম বারবার আলগি খাইতেছে। এই বাইক কি 19, 20, 50-এ চালানোর জন্য? এই বাইকে আমি এই কালকে থেকে এখন পর্যন্ত এটার ক্লাস ধরতে ধরতে আমি পাগল হয়ে গেছি, এত পরিমাণ প্যারা খাইতেছে। এটার ক্লাসটা একটু টাইট তো, শর্ট ক্লাচ করা, স্টার্ট ধাপ ধাপ বন্ধ হয়ে যায়, হুইলি পজিশনে থাকে। এটা টানতে হবে ফাঁকা রাস্তায়, উইরে যাইতে হবে।
বাট পাতায়া সিটিটা একটু জ্যাম জ্যাম ভাইবসে থাকে অল টাইম। খালি দিনের বেলা এই টাইমটা একটু ফাঁকা, যখনই সন্ধ্যা নামে বাইরে বা এই রাস্তায় জ্যামের কোনো ঠিকানা থাকে না। এই সাইডের গাড়ি এই সাইডে গাড়ি থাকে, তাও আমি টানা যাই। এই যে এই সাইডের যতগুলো আছে এগুলো সব বাইক রেন্টের জন্য, স্কুটি রেন্টের জন্য। এখানে যা দেখা যেতেছে এটা হচ্ছে বিচ, প্যারাসেলিং করতেছে কোন সমুদ্রের মাঝখানে যায়। আমি বাইকটা নিছি কই থেকে? আমি বাইকটা নিচ্ছি এটার পরেরটা থেকে। এই খাবার তো এটার পরেরটায়, হ্যাঁ পরেরটায়। আর এখানে অনেকগুলা শিপ ইয়ট এগুলো রাখা। এই যে আমি বাইক নিচে এসে এইখান থেকে, ওই মনে করছে আমি বাইক দিতে আইতেছি। বেটা আমি বাইক আরও 5:30 পর্যন্ত আমি পাই অলরেডি। আর কালকে রাতেও এখানে খাইছি, তাই চিন্তা করতেছি আজকেও এখানে আমরা খায়া ফেলবো। সো এটা বাংলা হোটেল, এটার অলরেডি ফুড টুড মজা আছে। কার কে ওগো বাইকের প্রতি কি লেগে মায়া থাকবো? দিস ইজ বিজনেস এন্ড আমরা হচ্ছে কাস্টমার। সেখানে আমরা খাইতে এসেছি, তাই আমরাও কাস্টমার। 31 কিলোমিটার 45 মিনিটস। আকাশটা ক্লিয়ার হয়ে আইতাছে, তাড়াতাড়ি বাইরে হয়ে গেলে মনে হয় যাওয়া যাইবো। স্টার্ট দিয়ে দিচ্ছি আর গু 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 করতেছে। টানাটানি করলে তো পুরা পানিটা উঠবো, এটাই একটা সমস্যা। গ্লাসটা লাগাই নিছি, আল্লাহ বৃষ্টিটা যাতে পড়িস না। বৃষ্টিটা থামছে, এই টাইমের মধ্যে যদি আমরা ওই জায়গাটাতে পৌঁছাইতে পারি তাইলে হয়তো কিছু সুন্দর সুন্দর ফুটেজ আমরা কালেক্ট করতে পারবো। অ্যান্ড অনেকদিন পরে মোটো ব্লগ, কথাও তো একটু আটকে আটকে আসে, প্যারা নাই, চিল। এই গাড়িটারে আমার কাছে মাঝে মাঝে পুলিশের গাড়ি মনে হয়। হঠাৎ হঠাৎ কিন্তু ধমকও দেয়, রাস্তা পার হইতে না নিলে এটা ধমক দেয়। পরে দেখলাম এটা ওয়ান কাইন্ড অফ টেম্পুর মতো চলে, এটা ভাড়ায় চলে, যে এই জায়গা থেকে এই জায়গায় মানুষ নিয়ে নেয়। বাট আমি ফার্স্টে ভাবছিলাম এটা পুলিশ। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ভিউজ। আমরা কথা বলবো ঠিক অন্য আরেকটা জায়গায়। এখানে রহিমের ক্যামেরায়, মানে এই ফোনে রহিম শুট করতেছে আর এখানে আমি শুট করতেছি, দুইটা মিলে একসাথে সিনেম্যাটিক ভিউ এনজয় করেন। ডরাইছে ওই কই যাস তুই? আমার উপর কেন ডরাইছে? রহিমে ডরাইছে। বাইরে ভাই 183। না রে ভাইয়া, ভাই এটা ভয়ঙ্কর বাইক। ও বাজি 201, এত পাওয়ার এটার, একটা হাতের তে মনে ছুটতে যেতেছে গা ভাই রে ভাই। দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড সিভিক দেখা যেতেছে কুপে টাইপের। আর এই রাস্তা, ফাঁকা রাস্তা থাকলে মজা। বাইকটা চালে একটা জিনিস বুঝলাম, ওয়েট বাইক রাস্তা ধরে রাখে। আর এটা যদি পাতলা বাইক হইতো তাহলে এতক্ষণে ছিঁড়া বাতাসে ডাইনাবং করতাম। বাট এটা পুরো রাস্তাটা কামড়ে ধরে রাখছে আর বলতেছে যে ফাহিম চাচ্ছু আরো জোরে মারো, টান দাও আর কি। রহিম বারবার হাত ছেড়ে দিতেছে। জায়গা ছিল লিনে একটু টান দিতেন, লিনে টান দিলে তুই উড়ে যাবি গা। ঠিক আছে। মজা আ গিয়া। এটা একলা চালাইলে আমি কনফার্ম এটা আজকে আমি 300 হিট করতে পারবো মনে হইতেছে। না রে ভাই, এটা জিনিস একটা, এটা বলতে হবে। এখন আবার জ্যামে চলে এসছি আমরা।
আমার টিমমেটরা বান্দরবন আর হচ্ছে কক্সবাজার ট্রিপ মারছে, অ্যান্ড আমি থাইল্যান্ডের পাহাড়ি রাস্তায় আর সমুদ্রের পাশে ম্যাপসে দেখা যাচ্ছে একটু সমুদ্র আছে, তো এই জায়গায় যাচ্ছি। সিচাং না কি জানি নাম। অলরেডি আর 4.9 কিলোমিটার আছে, অ্যান্ড এখন আমি পাহাড়ের দেখা পাইছি। ভিউ কেমন লাগতেছে আই ডোন্ট নো, সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে আই ডোন্ট নো। আর এখানে অলরেডি শুট চলতেছে স্টোরির জন্য। অ্যান্ড ইয়েস গাইস, মানে বাইকটার মধ্যে এই জন্য এগুলোর সুপার বাইক বলা হয়। আসলে একটা ছবি একটা স্টোরি আপলোড দেওয়ার পরে মানুষজন বলছে ড্রিম বাইক ড্রিম বাইক ড্রিম বাইক, ওয়ান্স আপন এ টাইম এটা আমার একটা ড্রিম বাইক ছিল। তো এগুলোর ঘটনা হয়েছে কি, অনেকে আবার মেসেজ পাঠাইছে যে বাংলাদেশে এগুলোর নিয়ে আসেন প্যাকেট করা। বাংলাদেশে 350 সিসি পারমিট পাইতে যত বছর লাগছে, এটা মনে হয় না জীবনে 1000 সিসি পারমিট পাবে বাংলাদেশে। তো এটার স্বপ্ন দেখা বাংলাদেশ থেকে বাদ দিতে হবে। যদি এটা চালাইতে মন চায় তাহলে এটা বিদেশের কোনো জায়গায় চালাইতে হবে। অ্যান্ড আমি দেখছি যে থাইল্যান্ড গুড বাইক চালানোর জন্য, বাইক রেন্ট, হায়ার সিসি বাইক, সুপার বাইক, এগুলো সবগুলোর মধ্যে থাইল্যান্ড ওকে। যেমন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, ঝামেলা কম, এটার মধ্যে ওকে। বাট মালয়েশিয়াতেও আছে, কিন্তু ওইরকম হায়ার সিসি বাইকগুলো পাওয়া যায় না। তো এক একটা কান্ট্রিসে এক এক রকম। হোপসো ইন্দোনেশিয়া থাকতে পারে। আমার মনে হয় রাইট সাইডে যেতে হবে, সিরাচা। এখন আমরা যাচ্ছি যে সিরাচাতে। জেট বিমান, এটা হচ্ছে জেট বিমান। ওর লগে দিয়েছে, এখন আমি জামু, ওর একটা বাতাস দিয়ে যেতে হইব। সাউন্ডটা শুনছেন? পুরা বাইক আমার কন্ট্রোলে চলে আসছে অলরেডি। এটা দিয়ে আমি 300-র উপর উড়াইতে পারো। 162-তে যেহেতু কথা কইতে পারতেছি, তাইলে কনফার্ম আমি এটা। কিন্তু রহিম মারাত্মক লেভেলের ভয় পাইতেছে। ভয় পাইছে রহিম, ভয় পাইছে না। আই এম স্টান্ট রাইডার। অনেকদিন পরে বাইক হাতে নিলেও কি হয়েছে, আবে ভি চলবা বাকি হ্যাঁ। যদিও লাল বাত্তি মেরে দিল। কই বামে? ও রহিম, সম্ভব না। আর এটা কি পিকআপ ভাই, গাড়ি হয়ে যাবো রকেট, খালি পাঙ্খা থাকলে বিশ্বাস করেন এটা উড়বো। আমি এই প্রথম পিলিয়ন লয়ে 200 উড়েছি। বাতাসের কি ফ্লো দেখছেন? বাতাসের ফ্লো কি জ্যাকেট ব্যাগে ছিঁড়ে মেরে দিতেছে। আচ্ছা শোন, তোর লেগে 300 উড়াই না। আপনি যান, আমি এই ইউটার্ন লয়ে আইবেন, আমি দাঁড়াই দিচ্ছি। আর না আমি একটা জায়গায় দাঁড়িয়ে দিয়েছি। আর না, সমস্যা নাই, একটু বেশি না। আচ্ছা, এটাতে 1.3 কিলোমিটার, এনে আর কি আছে, কিছু তো নাই। সো লেটস সি and enjoy some cinematic views. কেমন আছো তুমি বলে যাও, তোমায় নিয়ে যত স্মৃতি পাতা পড়ে যায়। যেমন আছো তেমন তুমি দেখে যাও, কান্নার ইয়ারালে কি তুমি মুছে না। মানে হয়েছিল কম, একা হয়ে গেল খুবই আপন। সো ঘটনা যেটা হয়েছে, আমরা যে লোকেশনটা দিয়ে আসার চেষ্টা করছিলাম, এটা তো ভেজা লেগে গেছে অলরেডি। আমরা এ বামে, ঠিক আছে, হ্যাঁ একটু সামনে গেলে হইতো। যে লোকেশনে আমরা দিছিলাম এই লোকেশন তো পিছনে ফালাই চলে এসে পড়ছি। সেটা একটা মানে মেইন রোড। এখানে দেখা গেছে পাহাড় সমুদ্রের মাঝখানে। এখন আই ডোন্ট নো কই এখন যাচ্ছি, মনে হয় ডাইরেক্ট সমুদ্রের কাছে। পাহাড়ের দেখা তো পাচ্ছি না, পাহাড় তো পিছনে দেখলাম ম্যাপসে যতটুকু দেখা যায় আর কি। ওয়াও, নাইস প্লেস। এই গেট একটা অলরেডি আমরা ক্রস করে এসেছি। ও এই পাশে ওই যে পাহাড় দেখতেছে, এর লাইগা এটা ঘাট মনে হইতেছে। এটা কি জেটি ঘাট? আরে কি ও ডাইনে সমুদ্র। আরে বেটা, তো ড্রোন ফুটেজ তো মাপবে, আমি কইতাছি এটা তো জেটি ঘাট। বাবা হিট হয়ে গেছে রে, দেখ ফ্যান স্টার্ট হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, ইঞ্জিন হিট, তামা গরম হয়ে গেছে গা। কেমন লাগছে? হাউ ওয়াজ দ্য রাইড ব্রো? সেই লাগছে যখন টান দিতেন না। হ্যাঁ ভাল লাগছে। এই ভাল লাগারই কথা, আসলে এত পাওয়ারফুল একটা মেশিন, মজাই লাগছে, মজা পাইছি। আর আপনারা মজা পাইছেন কিনা কমেন্টে জানাবেন। এই মরে যাবো বেটা, ব্যাটেল রাইড মানে কি? এই চালানো এক লগে যদি আরেকজনের সাথে যদি এরকম সেম বাইক থাকে তাহলে কনফার্ম একটা অ্যাক্সিডেন্ট। বাট অনেক হাই পাওয়ার তো ভাই, এটার খেলা আমি আজকে বুঝছি। বাবা না, দেখ এটা লরে জিনিসটা, কিন্তু এটা খেলা খেলতেছে ঠিক মতো। মানে হায়ার সিসি বাইকের জন্য এগুলো ঠিক আছে। বাংলাদেশের ট্যাঙ্ক স্লিপ করে তো রাস্তার কারণে। পাগল নাকি তুই? আমি হোটেলে যেতেছি, হোটেলে যাই রেস্ট করবো, তুই এখানে চালাই, সমস্যা নেই। এরপর তুই দিয়েছ না না ওই 100 বাদও দিয়েছ, তোর পাসপোর্টও লয়েছ। ইটস মাই ড্রিম, দরকার নাই। অ্যান্ড হোয়াট এ বিউটিফুল প্লেস, বিউটিফুল ওয়েদার। সো লেটস এনজয় সাম এরিয়াল ভিউস।
এরিয়াল ভিউ গাইস, কেমন লাগছে আপনাদের কাছে এরিয়াল ভিউ? অ্যান্ড এখানের এরিয়াল ভিউ আমাদের যতটুকু কভার করা দরকার ছিল অতটুকু কভার করতে পারছি। আর এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 2:30 বাজতেছে। আচ্ছা একটা ঝামেলা হয়ে গেছে, এখানে 2:30 বাজতেছে, মানে বাংলাদেশে 2:30 বাজতেছে, এখানে 3:30 বাজতেছে। আর অলরেডি 5:30 বাজে আমাদের এই বাইকটা হ্যান্ড ওভার করে দিতে হবে। আধা ঘন্টা যাওয়া যাবো না, যে পরিমাণ জ্যাম রাস্তায় দেখছস, আর মাঝখান দিয়ে কাটাকুটা আছে। অ্যান্ড মাঝ পথে একটু 200 উঠে গেছিলো, এটাই আর কি, 201 উঠছে পিলিয়ন নিয়ে। বাট আমি চাই যে ফোনটা একটু দে, আমি চাই যে তোর এনে 300 উড়াইতে। হ্যাঁ আরে চল, আরে চল, আরে না না সমস্যা নেই। কি রে ভাই বুঝলাম না। আরে ধর আমি তো সিঙ্গেল, এটা কোনো ব্যাপারই না। এই জায়গায় আমরা যে এই ড্রোনটা নিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড 2 জায়গা ক্যারি করে চলে আসছি, একটা ঘটনা ঘটে গেছে। এদিকে তুই ব্যাগটা সামনে না নিয়ে পিছিয়ে কেন নিছস? এটাতে আমি এয়ারপোর্ট দিয়ে কেমনে যাবো? মানুষজন আমার কি করবো? ওই দেখ টুকটুক, এক্সস্ট টুকটুক, এটা 250 সিসি, 250 থেকে 300 সিসি। এটার যেই পরিমাণ টান, এটা ব্যাংককে গেলে বোঝা যাবে। যদিও আমরা পাতায়াতে আছি কয় তারিখ পর্যন্ত? 1 তারিখ পর্যন্ত আমরা পাতায়াতে আছি। তো লেটস সি নেক্সট কি বাইক নেব সেটাও আপনারা কমেন্ট করে জানান। আরেকটা বাইক নেওয়ার ইচ্ছা আছে, ডুকাটি পানিগেলি পাইলে এটা আমার একটু ভালো হইতো, কারণ বাকি সব কিছু হালকা পাতলা একটু চালাইছি, মানে এরকম রাইড করি নাই, বাট হালকা পাতলা চালাইছি। একবার চালানোর পরেই এটা শখ অলরেডি মিটা যায়। আসলে রেস হবে কাকা, তো দেখি ডুকাটি পানিগেলিটা পাইলে একটু মাথা নষ্ট হবে। হাইবুসা চালাবি, বইতে পারবি না, তারপরে এটা মানে গাড়ি ঘুরাইতে তো অনেক কষ্ট হয়ে যাবে। আর থাইল্যান্ডের এই পাতাতে যে জ্যাম, প্যারা নাই ছিল। R1টা পাইলে ওকে, BMW 1000RR পাইলে ওকে। ছোট সিসির কথা আমার বলবি না, 600 700 800 এগুলোর কথা বলবি না, 1000-এর উপরতে যাবে, 1000 1100 1300 এদিকে যাবি গা। একটা হার্লি ডেভিডসন আছে মনে হয় 1500 না 1600, এটা চালাবি, পরে যাবি, নিচে নামবি না। তুই R1 চালা, 1000 R1টার মনে হয় হাই পাওয়ার। আমি অনেকটা দেখছি এখানে R1 চালাইতে হিসাব, বাট আমি পাই নাই এখন R1। নাহলে R1 নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। R1টা কেমন, ভালোই লাগে চালাইতে। সো দ্যাটস ইট, এখন আমরা আবার শিফট হয়ে যাব মোটো ব্লগে। সো লেটস গো। আচ্ছা এখানে ফুটেজ নেওয়া হয়েছে কিছু, তো লেটস গো, আমরা আবার চলে যাই মোটো ব্লগে। ইটস টাইম টু লিভ অ্যান্ড অলরেডি ম্যাপস লাগাই ফেলছি। ওই ব্যাগগুলো ঢুকাই ফেল। কয় কিলোমিটার দেখায় রে? 35 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 44 মিনিট লাগবে রহিম। 1.5 ঘন্টা না তো, 4টা বাজে, 4টা, 1.5 ঘন্টা টাইম আছে। 1.5 ঘন্টার মধ্যে 44 কিলোমিটার যেতে হবে। আরে বাবা, তাহলে তুই আমার পিছে বয়, তোরে আমি 44 মিনিটের জায়গায় লয়ে যেতেছি 25 মিনিটে। কিন্তু তেলের ঘটনাটা না বুঝলাম না, তেল কতটুক দেখায়, কিছুই বুঝি না এটার। মজা আ গয়া। বাংলাদেশেও বৃষ্টি চলে, এদিকেও বৃষ্টি চলে মনে হয়। হ্যাঁ এদিকে তো বৃষ্টি চলেই মনে হয়, কি আবার বাংলাদেশে মনে হয় বৃষ্টি চলে আর কি, মানুষের স্টোরিতে দেখে। গুগল ম্যাপস ছাড়া, আচ্ছা ম্যাপস তো নিচে লাগানো, সামনে আবার হাইওয়ে পাওয়া যাবে। সবাই একবার না একবার তাকায়, কি যায় এদিক দিয়া, ভাই রে ভাই। এখানে তুই 6টা গিয়ার ফালাইতে পারবি না, কারণ আছে 6টা গিয়ার, 3 নাম্বার গিয়ারই তো আমি উড়ে যাবো গা, 6 নাম্বার গিয়ার ফালামু হবে বেটা। ছাড়ছে এটি কত ভাই? 350 সিসি স্কুটি। এই যে এটা 350, এটা দুইটা 350। এর লেগেই কই মামা, এটির টান এত কেন? এটি যখন আমার লগে টান দেয় এক্সস্ট লাগে, মানে হিউজ পরিমাণে যায়। আর এটার পাশের ইয়েগুলোও মোটা। এই ফার্স্ট টাইম দেখলাম 350 সিসির স্কুটি। আর এখানে বেশিরভাগ মেয়েরা, পিচ্চিরা, স্কুলের সব ওরা স্কুটি চালায় করে ভাই রে, গিয়ার বাড়ানোর আগেই মামা টান।
কথা 1000 সিসির লোক কি 350 সিসি পারবো, কিন্তু ওরা যে ফার্স্ট শটল দিয়ে ভাগছে এটা একটা বড় খেলা। অলরেডি আর 12 কিলোমিটার আছে অ্যান্ড এখনকার পর্যন্ত টপ স্পিড 215। আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করতেছি তারা কি আসতেছে কিনা। অ্যান্ড হাসিব যখন এই ব্লগ এডিট করতেছে আর কনফার্ম আপনারা যদি সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকে, আপনারা যখন ব্লগ দেখতেছেন গাইস সত্যি কথা মনে হবে যে আপনারা নিজেরাই বাইকটা চালাইতেছেন। কারণ আমি হরিজন মোড দিছি অ্যাট ফার্স্ট, তারপর যেই পিক আপ, তারপর যে ভাইবস, এগুলা হয়তো আপনাদেরকে ভালো একটা সময় উপহার দিবে এই ব্লগগুলোতে। অ্যান্ড আপনারা জাস্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। মানে আগে একটা টাইম ইউটিউব চ্যানেলে ভিউজ মারাত্মক লেভেলের হতো, বিশাল একটা লং গ্যাপের কারণে সেই ব্লগগুলো মানে একটু ডাউন হয়ে গেছে, যে তেমন আর এগুলো ভিউজ দিতেছে না। বাট প্যারা নাই চিল, এটা আমি জানি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে। এটা লং টাইম টানা করলে এরপর এটা দাঁড়াবে, বাট লং টাইম টানা ব্লগ করার মতো অ্যাবিলিটি আমার থাকতে হবে, বিকজ কখন কই থাকি জানে না। দ্যাটস ওয়াই চিন্তা করছি যে শর্ট ব্লগগুলো আপলোড দিব, যাতে একদিনে ব্লগ কভার করা যায়, মানে ইন্টারন্যাশনাল টাইপস আর কি। আমাদের ব্লগগুলোর তো হয় একটু বড় বড়, একবারে সিনেম্যাটিক দ্বারা ভরপুর, এক একটা সিকোয়েন্স একটার পর একটা, এমনও আছে 3-4 দিনের ব্লগ একসাথে করা। বাট করতে হবে ডে বাই ডে, প্রত্যেক দিন যা হয় তা নিয়ে ব্লগ। এইটাই 5 নম্বর গিয়ারে ফালাই দিছি আমি গাড়ি, আর 9.7 কিলোমিটার আছে। জাস্ট পাতায় যে একটা জ্যাম খাবো, 20 মিনিট লাগবে দেখাইতেছে। হোপসো তার আগেই আমরা পৌঁছায় যাব। তেলের জন্য ডাক দিছে বাইক 100 কি স্ক্যানার মারে কি বুঝতেছি না। মালয়েশিয়ারটা তো এক কাউন্টারে টাকা জমা দিলে আরেকজনে মিটার বিলে দিলে তারপর ঢেলে দেয়। 97 মানে আরো হাই পাওয়ার, কিন্তু 97 মানে ওরা দেয় না এই বাইকে। 97 হলে তো প্লেনে চলে, যেটা প্লেনে দিবেন না ওরা তো বলছে 95 দিয়ে দিছেন খালাম্মা। আর মাত্র 8 কিলোমিটারের মতো আছে, আর এখানে রহিম ভিডিও শুট নিতেছে। আচ্ছা কয় লিটার কেমনে বোঝা যাবো? 100 বাতে আচ্ছা 93 94 মাত্র 3 লিটার। কিরে আরে বেটা 100 বাতে 3 লিটার, 100 বাত মানে কত টাকা? কেমনে তেলের দাম কম? 100 বাত মানে হলো আপনার 400 টাকা। 400 টাকায় 3 লিটার তেল। এটা হাই পাওয়ার তেল। হ্যাঁ হাই পাওয়ারই তেল। হাই পাওয়ার তেল তো 97 দেয়া। এটা কত? এটা তো 97 দিলাম না 95 দিছি, এটা 95। আয় 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 মুরগি ওট তাড়াতাড়ি ওট আয় আয় আয়। ঘামায়াটা আমার একার অবস্থা হয়ে গেছে। 95 হয়েছে 32 বাত পার লিটার, আর 97 48 বাত। ওটা কিসে দেয়? আমরা হোটেল যাওয়ার পথে এখন আমরা দেখতেছি, যদি আমাদের শেষ মাথা দিয়ে বের করছে, আমরা ফার্স্ট মাথায় ছিলাম, এখন বিচের পাশ দিয়ে যাব। এন্ড আমাদের দরকার ছিল সকালবেলা এই ভিউ, এইখানে থাকলে বা জেট স্কিরে লাস্ট মালয়েশিয়া। ওয়াও নাইস ওয়ান। মালয়েশিয়াতে একটা ছোটো ভাইয়ের সেম গাড়ি আছে, ওটা ওভার অনেক মড করা, সেই অডি টিটি, এখানে সবাই চিল করে ফিল নিয়ে। আর আমরা জাস্ট রাইড করে আসলাম। হেলমেটের মধ্যে আর গায়ের মধ্যে কি পরিমাণ যে পানি গেছে ভাই, ঘামে পুরো শরীর ভিজা গেছে। এই জ্যাকেট এক তো গরম, সকালবেলা ধুমায়া বৃষ্টি, এখন ওয়েদারের মুড সুইং করে এখন আইসা পড়ছে রোদের দিকে, আর প্রচুর পরিমাণে হিট। হোটেল অলরেডি 2.8 কিলোমিটার। এই যে সন্ধ্যা হয়ে আসছে আর এই রোডটা ভিড় হয়ে আসছে, একদম সোজা বরাবর গেলে ওয়াকিং স্ট্রিট, ওখানে দুষ্টু ছেলেরা যায়, তোমাদের ছাড়ছু আশপাশ দিয়ে ঘুরে। দুষ্টু ছেলে যায়, আমার মতোও যায়, আমি যাই বাইকে আর কি, আর মানুষজন যায় অন্যদিকে আর কি, বেড়া নাই। এই যে পুলিশের গাড়ি ভাবছিলাম এটা ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যান। তুই মাঝখানে বই আসছস, তুই সিটে বয়। অলরেডি তোমাদের চাচ্ছু ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, অ্যান্ড রাইডও অলমোস্ট ডান। 140 মিটার হয়েছে আমাদের হোটেল। রহিম এখনই বাইক দিয়ে আসবে, সেই লেভেলের একটা টাইম মিলাইছি। রহিম মাথার উপর উঠিস না। হ্যাঁ সো ফাইনালি, আরে বাইরে ভাই 40 কিলো জীবনের একটা যুদ্ধ করা লাগছে। জাস্ট বাইকটারে আমি এখান দিয়ে পার করি। ও বাবা রে বাবা, ফ্যান ট্যান সব চলে আসছে। অলমোস্ট 90 to 100 কিলোমিটারের মতো রাইড দিছি। টানাটানির রাস্তা তেমন ভাবে পাই নাই। চেহারার অবস্থা যেই হয়ে গেছে সেটা বলার বাইরে। জ্যাকেট সেই পরিমাণ গরম লাগতেছে আমার। 100 বার লাগবে কেন? 2000 বাদ দিছি না, 100 বাতে তেল ভরে দিছি না। 100 বার ওয়াশের জন্য দিতে হবে। কে কইছে?
ওরাই তো কয়ে দিল। আপনার কি মনে হয় আমি 100 ভাত খামু? তুই 100 বাদ একটা জিনিস পাওয়া যায়, তুই 100 বাদ খাওয়ার ধান্দায় আছস। রহিম কাহিনী করিস না এডি। ভিডিও করবো, হ্যাঁ ভিডিও করে লয় আমাদের বাইতে দেন। বয়সটা 100 টাকা। এটা কোনো কথা? এমনি যদি টাকা যায় তাহলে কেমনি কি অলরেডি এই বাইকটা চালাইতে 2200 বাদ গেল গা। না রহিম তুই কাজটা ঠিক করস তাই। চালাইলেন আপনি, মজা লইলেন আপনি। আমি কি ওয়াশ আমি করবো? শুনে কথা দেখতেছে। 100 সো দ্যাটস ইট কাওয়াসাকি, তুমি মোটো ব্লগ থেকে বাই বাই। নেক্সট কি বাইক কমেন্টে জানান। সো দেখতে দেখতে কিন্তু আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ফ্যানের সাউন্ড করতেছে, সাউন্ডটা বন্ধ করে দিলাম। অ্যান্ড কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। হেলমেটের মধ্যে বিদায় নিলাম একবার, এখন মেইন ক্যামেরায় চেহারা দেখাই বিদায় নিতেছে আরেকবার। দেখা যাচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। আর এখন যদি আমরা রুমে যাই, মানে এখন রহিম বাইক দিয়ে আসতে যাবে আর আমি ঘুমাইতে যাব, কারণ আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠছি এবং রাতে ঘুমাইছি এসে ঠিক 5টার দিকে। আর রহিম ওই জায়গা থেকে ডুকাটিটার খবর নিয়ে আসতেছে। তো লেটস সি ডুকাটিটা পাই কিনা। আর অলরেডি 100 বাদ রহিম আমার থেকে ধান্দা করে ফেলছে। অ্যান্ড তুই আমার কাছে প্রমাণ দিস যে তুই কি করছস না করছস, এটার প্রত্যেকটার প্রমাণ দিস। এটা জাস্ট ওয়াইড মোডে ভিডিওটা করলেই তো আর প্যারাটা হয় না। রহিমের একটা চুচু চকলেট আর কি, যেটা আগুন দিয়ে খাইতে হয়। প্যারায় থাকলে মাছ ধরতে খাই, অল টাইম না। আমি বারবার বলছি রহিম ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না, তাই না? আরে পকেট ঢুকাইছে, এই জায়গায় কি জানি একটা পকেট ঢুকাইছে। আচ্ছা ব্যাগের মধ্যে কি কি আছে? আর তুই ব্যাগটা ধুয়ে দিবি আজকে? 20 বাদে ব্যাগ? আচ্ছা 50 বাদ। ঠিক আছে, তুই আমার তাহলে কিনা দিছে ব্যাগ হালাই দিবি, হ্যাঁ? আর নাহলে এটা ধুয়ে আমি লয়ে যাবো না, আবার পরে ব্যাগ চালাম। বিজনেস, দিস ইজ বিজনেস। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড মেক শিওর তোমরা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করছো। লাভ ইউ। 2 দিনে 2টা ব্লগ আপলোড দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।